এবার জানাবো ইফতার বাজারের খবর। ইফতার বাজারের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আইসিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ হক। তাহমিদ, আইসিসিবিতে আজকে কি কি আকর্ষণ রয়েছে ইফতার বাজারে জানাবেন। জি মাহমুদা মনি, আপনাকে আমি শুনতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি আইসিসিবি ইফতার বাজারে। আমরা জানি যে প্রতি বছরই এখানে ইফতার আয়োজন করা হয় এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম না। আপনাদেরকে দেখাই যে এখানে প্রচুর রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছে এবং দেখতে পাচ্ছি আমরা এখানে মানুষজনের কিছু আনাগোনা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা এখানে এসেছি আপনার অনেকক্ষণ আগেই, আগে কিন্তু যারা রয়েছে দর্শনার্থীরা যারা রয়েছে তাদের কিন্তু চাপ প্রচুর পরিমাণে ছিল, এখন কিন্তু চাপটা একটু কম রয়েছে। আপনারা কিছু ক্রেতার সাথে কথা বলে আসি, বিক্রেতার সাথে কথা বলে আসি। জি, আপনাদের বেচাকেনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। জি, আজকে কাস্টমার চাপ কেমন ছিল? মোটামুটি ভালোই। আজকে বন্ধের দিন, যেহেতু 26শে মার্চ অফ ডে, সবাই শপিংয়ে নিয়ে ব্যস্ত, যার কারণে মোটামুটি কাস্টমার ভালোই ছিল। তারপরেও আমাদের অনেক কিছুই বেচা হয়ে গেছে, যা ডিমান্ড ছিল তার বেশি আমাদের ছিল হচ্ছে। বর্তমানে আমাদের আছে যে রেশমি কাবাব, হাইডেলি কাবাব, রান রুটি, তারপর রুচি আছে, তারপর পরোটা, গার্লিক নান, তারপর আছে আপনার ছোলা, ভেজিটেবল বল, তারপর আছে হচ্ছে রেশমি জিলাপি। তার মধ্যেও যে অর্ডার দিচ্ছে আমরা সাথে সাথে বানাই নিয়ে আসছি, যে অর্ডার দিতেছে হোল চিকেন বারবিকিউ। আপনারা দেখছেন যে এখানে অনেক ধরনের খাবার রয়েছে, যেমন চিকেন সাসলিক, তারপর রয়েছে চিকেন রেশমি কাবাব, রুমালি রুটি, বেগুনি, পরোটা, পেঁয়াজু থেকে শুরু করে নানান ধরনের মুখরোচক খাবার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এখানকার পরিবেশ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি খাবারের গুণগত মান আর আয়োজনের বিশালতা টেনে এনেছে ভোজন রসিকদের। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে নানান ধরনের মানুষ কিন্তু রয়েছেন, তারা এখানে কেনাকাটা করতে এসেছেন। আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে অপেক্ষা করছেন খাবারের জন্য। এসব মুখরোচক খারাপ যে এখানে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু মানুষের সংখ্যা কিন্তু এখানে কম, কারণ আজকে হচ্ছে 25 রমজান চলছে। তবে এখানে যারা ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার যে সবচেয়ে বেশি ভালো লেগেছে তাদের কাছে এখানকার পরিবেশ, এবং এখানে সবচেয়ে যে ভালো জিনিসটি রয়েছে সেটা হচ্ছে একই ছাদের তলায় কিন্তু তারা অনেকগুলো জিনিস একই সাথে পাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রথম রমজান থেকে কিন্তু এই ইফতারি শুরু হয়েছিল এবং শেষ রমজান মানে 27 রমজানে কিন্তু এই ইফতার আয়োজন শেষ হবে। যে এই ছিল আমার কাছে থাকা আইসিসিবির ইফতার বাজার থেকে সর্বশেষ। এখন আমরা সরাসরি যুক্ত হব আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে জয়ের সাথে। ধন্যবাদ তাহমিদ আপনাকে। আপনি যেমনটা ইফতার বাজারের খবর জানিয়েছেন ঢাকার, তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে আমরা কুটুমবাড়িতে আছি। তো কুটুমবাড়ি বলতে যে একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট, এখানে কিন্তু নানা রকমের ইফতার সাজিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে তাদের সমাগম যেমনটা বেড়েছে, তেমনিভাবে লোভনীয় অনেক ইফতার আইটেম কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। তো এখানে চিকেন জালি কাবাব থেকে শুরু করে ভেজিটেবল রোল থেকে শুরু করে চিকেন ফ্রাই থেকে শুরু করে আমরা দেখছি চিকেন বডি কাবাব। জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আরো স্পেশাল করে তোলার জন্য আছে বাংলা লিংকের অরেঞ্জ ক্লাব থেকে শুরু করে অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। ডিম চপও এখানে আছে। একই সাথে একটু দেখানোর চেষ্টা করছি যে হালিম দেখাতে চাচ্ছি। চিকেন হালিম খুব সুন্দর রান্না। এখানে যারা ক্রেতা তারা ছুটে আসেন এই হালিম নেওয়ার জন্য। দামও একটু বেশি হলেও কিন্তু এখানে স্বাদটা কিন্তু অনেকটা অন্যরকম। তো একটু মাটন হালিম দেখানোর চেষ্টা করছি। তারা বিক্রি করছে 840 টাকা করে কেজি তারা বিক্রি করছে এটি মাটন হালিম। একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিফ হালিমও আছে। তো এখানে যারা ক্রেতা যারা এখন ইফতারের আইটেমের সাথে এখন হালিম রাখা হচ্ছে, একই সাথে মেজবানি মাংস রাখা হচ্ছে, মাটন কাচ্চি বিরিয়ানি আমরা দেখতে পাচ্ছেন। মেজবানি মাংস চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস, চট্টগ্রামের মানুষ মেজবান পছন্দ করে সেই মাংস এখন রেস্টুরেন্টেও বিক্রি করে। তো এখন যে ইফতারের মধ্যেই কিন্তু আসলে মেজবানি মাংস থাকছে। তো সব মিলে বলা যায় কিন্তু এখানে নানা রকমের ইফতার নিয়ে
বসেছেন এখানে যারা বিক্রেতা তারা। তো এখানে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে দামটা যেটা একটু কম হতে সবার জন্য সহজ হতো। একই সাথে আমরা দেখছি এখানে যে মিষ্টি জাতীয় অনেক আইটেম তাদের আছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরে মানিকের কাছে। ধন্যবাদ জয়। শুনছিলাম ঢাকা এবং চট্টগ্রামের কথা। আমি রয়েছি রংপুর নগরীর পায়রা চত্বরে। আসলে বাহারি সব ইফতার এবং লোভনীয় যে খাবারে কিন্তু সেজেছে রংপুরের ইফতার বাজার। আপনাকে যদি বলি যে আমি রয়েছি নগরীর পায়রা চত্বরের গ্র্যান্ড সুলতান হোটেলের এখানে। আসলে এবারে যে ঐতিহ্যবাহী ইফতারটি ছিল সেটি হলো ডিম সুন্দরী, আস্ত মুরগির রোস্ট, কাবাব থেকে শুরু করে হালিম অনেক কিছুই কিন্তু ছিল এই ইফতারের মধ্যে। এই ইফতার কিন্তু আসলে বিকেল 3টা থেকে কেনাবেচা শুরু হয়। বিকেল 3টা থেকে যেহেতু কেনাবেচা শুরু হয়, এই কেনাবেচার মধ্যেই কিন্তু আসলে একটু আন্টি একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি ইফতার কিনতে আসছেন, কি দাম কেমন দেখছেন? ভালো ভালো, মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো, রোজা হিসেবে ভালো ইফতার আল্লাহর রহমতে। মানে দাম বেশি না না। একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এই ইফতারের কথা বলছিলেন, দাম সহনীয় পর্যায়ে রয়েছে। একজন আয়োজকের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি গ্র্যান্ড সুলতানের আয়োজক। তো এই এবারে নগরীর পায়রা চত্বরের ঐতিহ্যবাহী ইফতার কি ছিল একটু আমাদেরকে বলুন। আমাদের এখানে ঐতিহ্যবাহী ছিল আপনার মাটন লেগ রোস্ট, চিকেন কারি কাবাব, চিকেন রোস্ট, জালি কাবাব, শামি কাবাব, বুট বুন্দিয়া, রেশমি জিলাপি, হালিম, আরও হরেক রকমের আরও আইটেম আছে। আপনারা এখানে আসতে পারেন। কথা বলছিলাম আয়োজকের সাথেও, তিনি কিন্তু বলছেন যে আসলে তাদের আয়োজনের কথা। আপনাকে যদি বলি যে এই যে ইফতার রংপুরের কাছারি বাজার থেকে শুরু করে, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি ইফতার কিনতে আসছেন, দাম কেমন দেখছেন এবং একটু এবারে কোন ইফতারটা বেশি পছন্দ আপনার একটু বলবেন আমাকে? আমি তো ওই যে শর্মাটা নিলাম, তারপর ওই যে কেএসপিটা নেওয়া হয় মাঝে মাঝে, ভালো মোটামুটি মান ভালো। আর দাম কেমন এবার ইফতার? সাধ্যের মধ্যে দাম, রিজনেবল প্রাইস, সবখানে একই রেট। ধন্যবাদ। আরেকজন অর্থাৎ রোজাদারের সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছিলেন আমাদের ইফতারের কথা বলছিলেন। একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু ভাই একটু আপনার সাথে কথা বলতে চাই। যে ইফতার কিনতে আসছেন, তো পছন্দের ইফতার কোনটা এবং দাম কেমন দেখছেন? এবারে রোজা তো শেষ পর্যায়ে, দাম কেমন ছিল সারা মাস? না, দাম সহনীয় পর্যায়ে ছিল আসলে। আর যেহেতু যে রোজা যেগুলো দাম দেখতেছি, জিলাপি আর আদার্স যেগুলো সব কিছু সহনীয় আছে আমার কাছে, অন্তত মনে হয় ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম রোজাদারদের সাথে, দাম সারা মাসেই কিন্তু সহনীয় পর্যায়ে ছিল। তারা ইফতার কিনেছেন এবং সারা মাসেই তারা অর্থাৎ রোজা রেখেছেন এবং ইফতার করছেন। লোভনীয় সব খাবার ছিল রংপুরের ইফতার বাজারে। হালিম থেকে শুরু করে শাহি জিলাপি থেকে শুরু করে রুমালি রুটি, অর্থাৎ পেঁয়াজু, ডিম চপ থেকে বেগুনি চপ, অনেক হরেক রকমের ইফতার এসে যাচ্ছে এবারের ইফতার বাজার। তো সব মিলিয়ে রংপুর অঞ্চলের মানুষ এবার স্বাচ্ছন্দ্যে রোজা রাখতে পেরেছে এবং ইফতারও করতে পেরেছে, এমনটা কিন্তু বলছেন রোজাদাররা। এই ছিল আমার কাছে রংপুরের ইফতার বাজারের সর্বশেষ খবর। ফিরছি মাহমুদ আমরির কাছে।